মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা, নতুন অধ্যায় বাংলাদেশ। তার সাথে ছিলেন ভুক্তভোগীরা, বিশেষ করে জামাত ইসলামীর সাবেক নেতা মীর কাশেম আলীর ছেলে, বর্তমান জামাত ইসলামীর একজন সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আরমান। ব্যারিস্টার আরমান উপস্থিত থাকাটা গণমাধ্যমে বিষয়টা ভাইরাল হতে সহায়তা করেছে, যেহেতু জামাত শিবিরের লোকজন খুব সহজে একটা জিনিস ভাইরাল করে দিতে পারে। আরো অনেক ভুক্তভোগী ছিলেন। তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আয়নাঘর পরিদর্শন করতে পারাটা এর তাৎপর্য কি, এবং এই সময়ে কেন বা করলেন, গত 6 মাসে কেন করলেন না, বা এর ফলাফলটা কি, এই দিকটা আমরা আলোচনা করব। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টা এই আয়নাঘরকে আইএমএ জাহিলিয়াতের সাথে তুলনা করেছেন। হাসিনা যে কতটা নিকৃষ্ট, হাসিনা যে কতটা ঘৃণ্য ছিল, কতটা অমানবিক ছিল, আধুনিক যুগে এরকম কোন এক্সাম্পল পাওয়া কঠিন। সেফ আইএমএ জাহিলিয়াত পারফেক্টলি এটাকে অ্যাড্রেস করতে পেরেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। 11 বছরের শিশু থেকে শুরু করে উপদেষ্টা নাহিদ, ব্যারিস্টার আরমান, আরো কত মানুষকে র‍্যাব 2 এর আয়নাঘরে, আরো এরকম অনেক আয়নাঘর আছে, মাননীয় প্রধান উপদেষ্টাই বলেছেন সারা দেশে আছে। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরও আয়নাঘর ছিল, এমনকি ঢাকায় এরকম বিল্ডিং আছে যে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য বা রুমের জন্য আলাদা আলাদা লিফট, এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে কেউ খুঁজে পাবে না, ঢাকায় আছে। মানে দেশটাই ছিল আওয়ামী লীগের একটা টর্চার সেল, তার মধ্যে সেই মুরগির খাঁচার মতো, খোপের মতো, যাতে এই আধুনিক যুগে সভ্য কোনো মানুষ থাকতে পারে না বা কোনো মানুষকে কেউ রাখতে পারে না, সেটা ছিল আয়নাঘরে। আয়নাঘর রিভিল্ড, আয়নাঘর জাতি দেখলো ভিডিওতে। অবশ্য পরবর্তীতে আমাদের যাওয়ার সুযোগ থাকবে না, সিলগালা করে দেওয়া হবে। এর মধ্য দিয়ে একটা বড় রহস্যের জট খুলল। দর্শক, এই আয়নাঘর যাতে প্রধান উপদেষ্টা দেখতে না পারে, মিডিয়া কর্মীরা দেখতে না পারে, আর মিডিয়া কর্মীরা দেখেছেন, প্রধান উপদেষ্টা দেখেছেন, আমরা লাইভ দেখেছি, ভিডিও দেখেছি, এর মানে জাতি দেখেছে। জাতি দেখে অবাক বা ক্রুদ্ধ, স্তম্ভিত। এটা যাতে না দেখতে পারে, এই জন্যে প্রশাসনের একটা অংশের তৎপরতা ছিল। কারণ এই আয়নাঘরের সাথে তো যারা জড়িত ছিলেন তারা তো এখন অনেকে চাকরিতে আছেন, তারা কেন এতদিন এটা বলেননি? আর্মি, র্যাব কিংবা পুলিশ, এদের ক্রেডিবিলিটি আরো বেশি প্রশ্নের সম্মুখীন হয়, এরা আরো বেশি বিতর্কিত হয়, মানুষের মনে এদের সম্পর্কে আরো বেশি ঘৃণার উদ্রেক হয় এগুলো যদি দেখতে পারে। কারণ যেসব জায়গায় আয়নাঘর, র্যাবের বিভিন্ন দপ্তরে, অফিস, আরো অনেক জায়গায় আছে, পুলিশের সিটিটিসিতে, ডিবি অফিসে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে আছে কিনা কে জানে, থাকতে পারে, এরকম কথা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এবং ডিজিএফআই এর আয়নাঘর সেনা ক্যান্টনমেন্টের মধ্যে আছে, সেগুলো দেখা হোক ধারাবাহিকভাবে। জাস্ট মোহাম্মদপুরে গেলেন আর হয়ে গেল, বিষয়টা এরকম না, আরো অনেক দেখাতে হবে। এটা যাতে এভাবে সামনে না আসে, কোথায় কি কোন জায়গায়, এটা ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা হচ্ছিল, কিন্তু পারেনি। অতএব আয়নাঘর রিভিল্ড হলো, সামনে আরো হবে, এবং সামনে আরো যাতে প্রধান উপদেষ্টা অন্যান্য জায়গাও যেতে পারেন বা এগুলো এরকম অন ক্যামেরা আনা হয়, এজন্য জনগণের তৎপরতা, আগ্রহ বাড়বে। অতএব আয়নাঘরে যেতে পারাটা বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে, এটাই একটা হিস্ট্রিক্যাল বিষয়। দ্বিতীয় হচ্ছে, এই আয়নাঘর রিভিল যেভাবে হলো, এর ফলে নিঃসন্দেহে র্যাব, সেনাবাহিনী, পুলিশ বা এলিট ফোর্স, আরো যা বলেন, এদের ব্যাপক সংস্কার মাস্ট হয়ে উঠছে, বা এগুলোর প্রতি জনগণের আগ্রহ আরো বাড়বে। এবং একটা ইমিডিয়েট ফলাফল বলি কিংবা ইমিডিয়েট রিজন বলি, এই সময় আয়নাঘর ভিজিটে যাওয়াটা, দেখেন যেই সময় ধানমন্ডি 32-কে জনগণ জয় বাংলা করে দিল, তার কিছু পরেই কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাঘর সফরে যাবেন, উপদেষ্টাদের নিয়ে বা অনেককে নিয়ে। এটা আমি মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধের একটা গ্রাউন্ড। যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে, স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করা দেশে বিদেশে অনেক প্রশ্ন তুলবে, যদিও আওয়ামী লীগের পক্ষে স্ট্রংলি কেউ প্রতিবাদ করবে না। কিন্তু আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা উচিত, এরা যে আইএমএ জাহিলিয়াত,
আধুনিক যে গণতন্ত্রের জন্য এরা যে ফিট না, এরা যে অমানুষ, এটা একটু ভালোভাবে জনগণকে বোঝানো দরকার, বিশ্ববাসীকে দেখানো দরকার। এজন্য মনে করি এই সময় আয়নাঘর দেখার একটা আফটারম্যাথ হবে বা একটা ইম্প্যাক্ট হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। শুধু আয়নাঘরের উপর ভিত্তি করে মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধ চাইবে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও প্রশ্ন করলে তখন এই বিষয়গুলো দেখানো যাবে। এই যে দেখেছেন না, এরপরও আপনার মধ্যে মানবিকতা বোধ, মানবাধিকারের উপর বিশ্বাস থাকলে আপনি কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেন? এই প্রশ্নগুলো আসবে। এই জন্য শক্তভাবে গ্রাউন্ড তৈরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রক্রিয়া চলছে, যার অংশ হিসেবে আয়নাঘর ভিজিট আমি মনে করি। এবং এই বিচার হবে আওয়ামী লীগের। অক্টোবরের মধ্যে 2-4টার ফাঁসির রায় হবে, অ্যাটলিস্ট ফাঁসি হবে না, ফাঁসির রায় হবে। এই বিষয়টা প্রমাণিত হলো, বিশ্ববাসী দেখলো এবং তারা স্তম্ভিত হলো যে আধুনিক যুগেও আইএমএ জাহিলিয়াত আছে। দর্শক, গণমাধ্যম কর্মী ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন গেছেন। বুধবার প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তারপরে একে একে ভিডিও ফুটেজগুলো আমরা পেয়েছি। শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, তিনি যেটা বলেছেন, বেশ কিছু তথ্য এখানে এসেছে। কারণ সব বন্দীদের 1700+ গুম হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে 1700+ মানুষকে। অনেকে তো মেরে ফেলেছে, সবাইকে তো আর এই মোহাম্মদপুর এই র‍্যাব 2 এর আয়নাঘরে রাখা হয়নি। আরো দেশে এরকম শত শত হাজার হাজার আয়নাঘর আছে, সেগুলো আমরা দেখতে চাই। তার মধ্যে একটা হচ্ছে, শি ওয়াজ জাস্ট অ্যান 11-year-old child when security forces of Sheikh Hasina abducted her mother and her about a decade ago. এর মানে বাচ্চা সহ মাকে গুম করত, তুলে নিয়ে গিয়েছিল 11 বছরের বাচ্চা সহ। They were kept at an আয়নাঘর, a secret prison and torture cells at one of the RAB offices. She was later released, but she never found her mother. কিন্তু তার 11 বছর ছিল, এবং সাউন্ড বক্সে শোনাতো কতটা অমানবিক ছিল হাসিনা, কতটা বিভৎস ছিল। হাসিনাকে নিয়ে যে বইটা আমার ফাঁসি চাই, মতিউর রহমানের এন্ট্রি, এটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন হাসিনা কি ছিল। আর এই হাসিনা বাহিনীর প্রতি যারা, এই হাসিনার দলের প্রতি যারা সহমর্মীকে দেখাবেন, তাদের মুখে থুথু। যারা বলবেন যে বারবার ফেসিবাদ বলতে মনে চায় না, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি তাদের এই বক্তব্য। এটার উপর ভিত্তি করে হাসিনা বা তার দল, তার এই চিন্তা, তার এই আদর্শ, যেই মুজিববাদের উপর ভিত্তি করে এই মায়ের সামনে, বাচ্চার সামনে মাকে নির্যাতন করতেন, বাচ্চাকে সাউন্ড বক্স দিয়ে শোনাতেন নির্যাতন। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, এদেরকে নিশ্চিহ্ন করতে হবে। গত জুলাই সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআই এই টর্চার সেলে রাখা হয়েছিল নাহিদ ইসলামকে। সেখানে পরিদর্শন গিয়ে কক্ষটি আইডেন্টিফাই করেন নাহিদ। এ কক্ষের একপাশে টয়লেট হিসাবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি। 5 আগস্টের পর সেগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়। প্রধান উপদেষ্টা রাজধানী তিনি, মানে 5 আগস্টের পরও এগুলো হাইড করার নানান চেষ্টা হয়েছিল। ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান স্পিক্স ইন ফ্রন্ট অফ দি টিনি আয়নাগর, দি সিক্রেট প্রিজন at the Rapid Action Battalion 1 company in Uttara, where he was secretly kept by Sheikh Hasina's pet security forces for 8 years. Today, he narrated his ordeals of Chief Advisor Professor Mohammad Yunus during the Chief Advisor visit the Ainagar in Dhaka. Mir Ahmed bin Kashem, কে নির্যাতন কেমন ছিল আর কেমন হয়ে গিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমি, তাকে কি এইসব আয়নাঘরে রাখা হয়েছিল না ক্যান্টনমেন্টের ভিতরে? আর্মি অফিসার হিসেবে গুঞ্জন আছে তা ক্যান্টনমেন্টের ভিতরে রাখা হয়েছিল। অতএব সেটাও আমরা দেখতে চাই। এই দৃশ্যগুলো আমাদেরকে কাঁদায়, আবার আমাদেরকে সাহস যোগায়, আমাদেরকে আর উত্তেজিত করে, আরো বিপ্লবী বানায় যে এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে। আওয়ামী লীগ একটা আইএমএ জাহিলিয়াত, এই আইএমএ জাহিলিয়াতের এই নিশ্চিহ্ন করে আলো আনতে হবে। এজন্য আমাদেরকে জেগে উঠতে হবে। এই আয়নাঘর পরিদর্শন, এই রেভিল, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ ইমিডিয়েট করবে বলে আমরা মনে করতে চাই। তবে দর্শক, আমাদেরকে যেন বোকা বানিয়ে রাখা না হয় যে এই যে প্রধান উপদেষ্টা আয়নাঘর দেখেছে, 2-1টা রুম টুম দেখিয়ে শেষ না। 1700 মানুষকে আয়নাঘরে রেখেছিল। ওরকম শত শত আয়নাঘর
শুধু ঢাকায় আছে কয়েকশো আয়নাঘর, ক্যান্টনমেন্টের ভিতর আছে, কোন জায়গায় আছে, পুলিশের কোন কোয়ার্টারের মধ্যে কোথায়, সব আমরা দেখতে চাই, ঠিকানা সহ। জনগণের সামনে উন্মুক্ত করে, ঠিক আছে, এটা সিলগারা কোয়েশ্চেন করেন, কিন্তু অ্যাটলিস্ট এইভাবে দেখান। জাস্ট একটা দুইটা দেখিয়ে বাকিগুলো সিক্রেটই রাখা হবে, দেখতে দিবে না, এটা হওয়া যাবে না। সব আয়নাঘরের রহস্য উদ্ঘাটন করতেই হবে, এবং এটা আমাদের আন্দোলনের একটা অংশ থাকবে। এবং এই আয়নাঘরের ভুক্তভোগী যারা, এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এদেরকে সামনে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে। ক্ষতিপূরণ দেওয়া তো সম্ভব না, অ্যাটলিস্ট আর্থিক ক্ষতিপূরণ এটা তো দেয়া যায়। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ন্যায় বিচার হবে, দ্রুত বিচার হবে ইনশাআল্লাহ।